আসসালামু আলাইকুম। আঘাত বা ব্যথা হলে আমরা অনেকেই জানি না ঠান্ডা সেক ব্যবহার করব নাকি গরম সেক। ভুল ব্যবহার করলে ব্যথা কমার বদলে ব্যথা বেড়েও যেতে পারে। আজকে জেনে নিন কখন ঠান্ডা আর কখন গরম সেক ব্যবহার করবেন। ঠান্ডা পানির সেক। আঘাত বা ব্যথা শুরুর প্রথম 24 থেকে 72 ঘন্টার মধ্যে ঠান্ডা পানির সেক সবচেয়ে বেশি উপকারী। কখন ব্যবহার করবেন? 1. হঠাৎ পড়ে গিয়ে আঘাত পেলে। 2. গোড়ালি মচকে গেলে বা লিগামেন্ট ইনজুরি হলে। 3. জায়গাটা ফুলে গেলে। 4. তীব্র ব্যথা বা লালচে ভাব থাকলে। 5. হাঁটু, কাঁধ বা কোমরে হঠাৎ ব্যথা শুরু হলে। ঠান্ডা সেক প্রদাহ কমায়, ফোলা কমায় এবং ব্যথা কিছুটা অবশ করে দেয়। গরম পানির সেক। দীর্ঘস্থায়ী ব্যথার ক্ষেত্রে গরম পানির সেক সবচেয়ে উপকারী। কখন ব্যবহার করবেন? 1. দীর্ঘদিনের কোমর বা ঘাড় ব্যথা, ফ্রোজেন শোল্ডার বা পেশি শক্ত হয়ে যাওয়া, আর্থ্রাইটিস, পেশিতে টান লেগে ব্যথা, পুরনো জয়েন্ট বা পেশির ব্যথা। গরম সেক রক্ত সঞ্চালন বাড়ায়, পেশি নরম করে, শক্ত ভাব কমায় ও ব্যথা হালকা করে। সতর্কতা ও ভুল ধারণা। ডায়াবেটিক্স রোগীর ত্বকের অনুভূতি কম থাকলে আইস বা হিট সাবধানে ব্যবহার করুন। খোলা ঘা বা ইনফেকশনের জায়গায় কোনো সেক দেবেন না। যদি ব্যথা কমার বদলে ব্যথা বেড়ে যায় সঙ্গে সঙ্গে বন্ধ করে ডাক্তার বা ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিন। একেবারে 15 থেকে 20 মিনিট সেক দিলে যথেষ্ট। এর চেয়ে বেশি সময় সেক দিলে ত্বকে ক্ষতি হতে পারে। ধন্যবাদ।